আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হাজির হলাম মুরগির মাংস এবং সাদা পোলাও রেসিপি নিয়ে। প্রথমে ধুয়ে রাখা মাংসগুলো পাতিলে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিলাম জিরা ও ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেব, নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো। অনেকখানি পানি বেরিয়ে আসছে মাংস থেকে। নেড়ে ছেড়ে একটু ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে পর্যায়ে নেড়ে দেব। পানিগুলো শুকিয়ে আসছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। ফুটন্ত গরম পানি দেওয়ার ফলে মাংসের টেস্টটা ভালো থাকে। তো আমি গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো। হয়ে গেছে আমার মাংস। অফ ক্যামেরায় আমি ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে আমার মাংস। এখন আমি অন্য একটা পাতিলে সাদা পোলাওর জন্য রান্নার তেল দিয়ে দিলাম। একটু গরম হয়ে আসার পর আমি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবার একটু নেড়ে দিব। এখন আমি চিনি গুঁড়া চাউল দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব পোলাওর মধ্যে। 2 চা চামচ গুঁড়ো দুধ আমি পানির মধ্যে গুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে পোলাওগুলো খেতে অনেক টেস্ট হয়। আপনারাও দিয়ে দেখতে পারেন একবার। তো আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। হয়ে গেছে আমার পোলাও। এই যে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেব আমি। নেড়ে দিয়ে এখন আমি পরিবেশন করে নেব। একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।